ফ্যামিলি সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আর মহাদেবের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6টার। আজ হচ্ছে রবিবার। তো চলো, বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এই যে কলপাড় থেকেই শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, গ্যাস পরিষ্কার করা সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে মামাম সোনা এখনও ঘুমিয়ে রয়েছে, ওকে ঘুম থেকে ওঠাবো। তার আগে দেখো এই যে কলপাড়ে চলে এসেছি। আমার একটা নাইটি ছিল আর মামাম সোনার একটা জামা, তো সেগুলোকে এখন সার্ফ জলে দিয়ে দিচ্ছি, স্নান করার সময় কেচে নেব। তো ফাইনালি স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে আর পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ভেজা জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। আর জানো তো আজকে চুলে শ্যাম্পু করেছি। ভেবেছিলাম শনিবার দিন শ্যাম্পু করব, কিন্তু আর করা হলো না। তাই জন্য আজ যেহেতু রবিবার, তো রবিবার দিনই শ্যাম্পুটা করে নিয়েছি। ওদিকে মামামশরাও ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে একেবারে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে গেছে। আর জানো তো আজ না এক জায়গায় যাওয়ার রয়েছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো চলো, চুলটা এখন ঝেড়ে নেব, কারণ কি শ্যাম্পু করলে পরে না চুলে অনেকক্ষণ মানে জল ধরে রাখে আর কি। তো যাই হোক, ফ্যান চালিয়ে চুলটা শুকিয়ে নেব, যেহেতু একটু তাড়া রয়েছে। তো যাওয়ার জন্যই তো তাড়া রয়েছে না, চুল ভেজে থাকলে না একদমই ভালো লাগে না। তো চলো এখন রেডি সেডি হব, এখন খাওয়া দাওয়া করব। তো তেমন কিছু খাওয়ার দাওয়ারও রাখিনি, শুধু ওই একটু শশা কুচিয়া চানাচুর দিয়ে মুড়ি করে খাবো। ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া করে এই যে দেখো রেডি সেডি হয়ে গেছি। আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে না প্রচণ্ড মেঘলা ওয়েদার, তো বেরোনোর সময় আবার বৃষ্টিও হয়ে গেছে এক পশলা, জানো। আর এই যে মামাম সোনা, তো দেখো আমাদের গ্রামের ভিউটা জাস্ট দেখো, একবারে অসাধারণ। আর মেঘলা মেঘলা ওয়েদারে না ভিউটা দেখতে মানে ভীষণ ভালো লাগে। আর দেখো দুটো কুকুর দৌড়িয়ে দৌড়িয়ে আসছে আর মামাম সোনা ওদেরকে হাঁ করে দেখছে। তো চলো ফাইনালি কিন্তু কোথায় যাওয়ার, যেখানে যাওয়ার সেখানেই কিন্তু চলে এসেছি। কোথায় এসেছি বলো তো? তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছো। আমি এসেছি আমার বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে আসা মানেই তো চিকেন রান্না হবে, সেটা আমার বেশ কয়েকটা ব্লগেই তোমরা দেখতে পাও। কারণ কি মাম্মাম সোনা আসার আগেই বলে দেয় যে দাদু ভাই আমি চিকেন খাবো। আর যেহেতু চিকেন কিনতে লাগে না, বাবাদের বাড়িতেই মুরগি রয়েছে, তো সেই কারণেই আর কিনতে লাগে না। তো যাই হোক, রান্নাবান্না মা কমপ্লিট করে নিয়েছে। আর এদিকে আমাদের খেতেও দিয়ে দিয়েছে, পটল ভাজা আর সাথে রয়েছে চিকেন। আর এখানে বাবা খাচ্ছে, ভাই খাচ্ছে, মামামও খাচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে বাবা এনেছিল 7 আপ। এই যে দেখো এখন আমরা খাওয়া দাওয়া করবো এগুলো, মানে 7 আপটা খাবো। আর এখন ভাইকে দেবো, সেই কারণে একটা গ্লাসে করে নিয়ে নিচ্ছি। ওদিকে মামাম শোনার জন্য এক্সট্রা একটা বোতল এসছে, তো সেই জন্য ওকে আর দিতে লাগছে না, ও একটা বোতল ধরেই খাচ্ছে। তো যাই হোক চলো, এখন এই যে গেছিলাম হচ্ছে আমার স্বপ্ন পূরণ করতে। দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালে মা মেয়ে আর আমার মেয়ে করে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে স্বপ্ন পূরণের রাস্তায়। তো চলো বাড়িতে গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমরা তো সারাদিন দেখলে যে আমি গেছিলাম হচ্ছে আমার বাবার বাড়িতে। তো এইমাত্র বাড়িতে আসলাম, বাড়িতে এসে মানে ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি কথা বলতে। তো এখন ঘড়ি কাটাতে ঠিক সন্ধ্যে 7টা বেজে গেছে। তো চলো, তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ছোট্ট একটা স্বপ্ন রয়েছে, যেটা আমি ইউটিউবের টাকা দিয়ে পূরণ করতে চাই। তো সেই স্বপ্নটা ফাইনালি আজকে আমি পূরণ করে ফেলেছি। আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না তাই কখনো হয়? তো যাই হোক, একটা স্বপ্ন নয়, দুটো স্বপ্ন আমি পূরণ করেছি। তো অনেক দিনের ইচ্ছে ছিল জানো। তো ওই যে হয় না যে অভাবের সংসারে এদিক করতে গেলে ওদিক সামলানো যায় না, ওদিক করতে গেলে সেদিক সামলানো যায় না, এরকম একটা ব্যাপার। আর তোমরা তো জানো, তোমাদের আগেও বলেছি, তোমাদের দাদাভাই এখানে থাকলে লোকের বাড়িতে দিনমজুরে কাজ করে আমাদের সংসার চলে। আর এখন যেহেতু কাজের সূত্রে বাইরে গেছে, তো বাইরেই কাজ করছে, সেরকম একটা ব্যাপার। তো যতটুকু ইনকাম মানে বাড়িতে থাকে, মানে যতটুকু তোমার দাদাভাই ইনকাম করে, তার মধ্যে কিন্তু নিজেদের সকালাত পুরো মানে পূরণ করা যায় না। আমার গলাটা কেমন ধরে ধরে যাচ্ছে। তো যাই হোক, তো সেই কারণে আজকের ইউটিউব প্ল্যাটফর্মে এসছি বলে কিন্তু আজকের আমার এই ছোট্ট স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি। আর তোমাদেরকে বলবো, তোমরা যারা যারা ভিডিও বানাচ্ছ, যে যাই বলে যাক না কেন, শুধুমাত্র যদি তোমার কাছের মানুষটা সাপোর্ট থাকে না, তাহলে তুমি চোখ বন্ধ করে এগিয়ে যেতে পারো। কষ্ট করলে কষ্টের ফল অবশ্যই একদিন তুমি হাতে পাবে। কষ্ট করলে ভগবান কাউকে কখনো খালি হাতে ফেরায় না, এটা আমি বিশ্বাস করি। আর আমিও হাতে হাতে ফল পেয়েছি, সেই জন্য তোমাদের কথাটা বলছি। ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম সব কিছুই প্ল্যাটফর্মই ভালো। তোমরা যে যেখানে ভিডিও করো না কেন, একটু ধৈর্য সহকারে ভিডিও করো, তাহলে দেখবে একদিন তার ফল ঠিক তোমরা হাতে পাবে। তো যাই হোক চলো, বেশি কথা না বাড়িয়ে আমার যে ছোট্ট স্বপ্নটা আমি আজকে ফিল আপ করে ফেলেছি ইউটিউব পেমেন্ট পেয়ে, তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, তোমাদেরকে আর ওয়েট করাবো না, ফাইনালি আমি আমার কী স্বপ্নটা পূরণ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি।
চলো তাহলে তোমাদেরকে দেখাচ্ছি আমি আমার দুটো স্বপ্ন পূরণ করেছি ইউটিউব প্ল্যাটফর্মে এসে। সত্যি কথা বলতে কি ধৈর্যটাই হচ্ছে সবথেকে বড় কথা। ধৈর্য ধরে কাজ করলে পরে সবাই সবার স্বপ্ন একদিন না একদিন পূরণ করতে পারবে, যেভাবে আমি আজকের আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি। তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী জিনিস এনেছি আমার নিজের জন্য, আমার মামাম শোনার জন্য, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমে দেখাচ্ছি আমার জিনিসটা। তো এই যে দেখো এর মধ্যে কী রয়েছে বলো তো, দেখাচ্ছি। আমি না দেখালে তোমরা কী করে বুঝবে বলো। তো চলো তাহলে এবারে খুলে ফেলা যাক। এই যে দেখো, তো দেখতে পাচ্ছ কিনা জানি না, লাইট পড়ছে। তো এটা হচ্ছে কানের ঝুমকো দুল। তো আমার কিন্তু আগে একটা ঝুমকো দুল ছিল, সেটা আমার বাবা বাড়ি থেকে আমার বিয়েতে দিয়েছিল। তো ওই ঝুমকো দুলটা হচ্ছে না, শুধু এই ওপরের পাতাটা ছিল আর এই ঝুমকোটা ছিল, কিন্তু এই নিচের ডিজাইনটা ছিল না। আমার অনেক দিনের শখ ছিল যে আমি এরকম একটা দুল বানাবো। আমার খুব পছন্দ, এগুলো খুব ভীষণ ভালো লাগে আমার। তো সেই কারণে অনেক দিনের স্বপ্ন ছিল, কিন্তু ওই যে সংসারের অভাবে জ্বালায় আর করে উঠতে পারিনি, মানে স্বপ্নটা সত্যি করতে পারিনি। তো আজকে ইউটিউব প্ল্যাটফর্মে এসে ইউটিউব কিন্তু আমার স্বপ্নটা পূরণ করে দিয়েছে। আমি খুব খুব হ্যাপি, কি বলবো তোমাদের, অনেক খুশি হয়ে গেছি আমি। তো যাই হোক, কষ্ট করেছিলাম বলে আজকে তার ফলটা হাতে নাতে পেয়েছি, এবং তার সাথে সাথে আমি আমার ছোট্ট স্বপ্নটা পূরণ করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ অল ইউটিউব ফ্যামিলি। তো আমার ফার্স্ট চ্যানেলের ইউটিউব ফ্যামিলিকে অনেক অনেক ধন্যবাদ, আর তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা যে আমার ভিডিওগুলো এতটা দেখছো, এত কমেন্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের অনেক অনেক ভালোবাসা। এভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, যাতে আমি আগামী দিনে আমি আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি। আসলে কি জানো তো, অভাবের সংসারে না নুন আনতে যাদের পান্তা ফোড়ায়, তাদের স্বপ্নগুলো খুব সহজেই পূরণ হতে চায় না। ওই যে মাথার ঘাম যদি পায়ে ফেলতে পারো, তাহলে কিন্তু স্বপ্নগুলো অবশ্যই একদিন পূরণ হবে। আর ভগবান কিন্তু কখনো কাউকে খালি হাতে ফেরায় না, কষ্টের ফল উনি একদিন সবার হাতে হাতে দেয়, শুধু তার অপেক্ষাটা করতে হয়। যাই হোক, এই ঝুমকো দুলটা তোমাদের কেমন লেগেছে, এই ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, জানাতে একেবারেই ভুলবে না। কিন্তু আমার তো ডিজাইনটা বেশ ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কাছে নিয়ে গেলে আলো পড়ছে, তো সেই কারণে এরকম চকচক করছে, তো দূর থেকে একটু দেখাচ্ছি। তো ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানাবে, আমি কিন্তু সাইটে ফটোও দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো যাই হোক চলো, তো ওইটাকে এক্সচেঞ্জ করেছি। আমার আগের মানে ঝুমকো দুল ছিল, সেটা দিয়ে প্লাস কিছু টাকা দিয়ে এটা এক্সচেঞ্জ করে নিয়েছি, সেটাই যা আর কি। ওটা একটু পুরনো হয়ে গেছিলো, তো সেই কারণে কোথাও ভেঙে টেঙে পড়ে যাওয়ার তো ভয় থাকে, তো সেই কারণেই কিন্তু এক্সচেঞ্জটা করে নিয়েছি, যাতে মানে কোথাও পড়ে টড়ে না যায়, সেই কারণে। তো যাই হোক, তোমাদের সাথে আমি আমার প্রথম স্বপ্নটা পূরণ করে নিলাম, মানে দেখিয়ে নিলাম যে আমার ছোট্ট স্বপ্নটা কী ছিল। যাই হোক চলো, এরপরে আর একটা ইচ্ছে ছিল, সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে মামাম সোনার পায়ে নুপুর। তো মামাম সোনার পায়ে নুপুর ছিল, বাড়ি থেকে আমরা অনেক কষ্টসৃষ্ট করে বানিয়ে দিয়েছিলাম। তো ওই নুপুরটা না আজ থেকে প্রায় 6-7 মাস আগে মামাম সোনার পায়ের থেকে খুলে পড়ে যায়। বাচ্চা মানুষ তো, আর নুপুরটা একটু বেড়ে গেছিলো। রূপো মানেই তো জানো, পায়ে পড়া থাকলে পরে একটু বেড়েই যায়। তো ও হচ্ছে আমার বাবার বাড়িতে নিয়ে গেছিলাম মামাম সোনাকে। তো ওর দিদুনের সঙ্গে ছাগল মারতে গেছিলো মাঠে গিয়ে ওই ফাটলে কোথায় পা ঢুকে নুপুরটা গলে পড়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু খুঁজে আর পাইনি। তো সেই দিন থেকে না আমার মনটা ভীষণ খারাপ ছিল, যে কবে মামাম সোনার জন্য একটা নুপুর বানাতে পারবো। তো সংসারের অভাবের জন্য আর করতে পারিনি। তো ফাইনালি ইউটিউবের মানে টাকায় আমি ফাইনালি কিন্তু ইউটিউব পেমেন্ট পেয়ে, এই যে দেখো মামাম সোনার জন্য নুপুর বানিয়েছি। তো যাই হোক, খুব হ্যাপি আমি। মামামের পায়েও পরিয়েছিলাম, মামামও খুব হ্যাপি হয়ে গেছে। যাই হোক, আসলে কি বলতো, ছোট্ট বাচ্চা মানুষ তো, পায়ে নুপুর পরলে পরে দেখতে ভীষণ ভালো লাগে। আর অনেক বাচ্চাদের পায়ে পড়া থাকে, তো দেখে আমার মনটা ভীষণ খারাপ লাগতো। মামাম তো এতটা বোঝে না, কিন্তু আমার ভীষণ খারাপ লাগতো। তো ফাইনালি কিন্তু আমি আমার স্বপ্নটা পূরণ করে ফেলেছি। তো চলো, তো আমার এই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ হয়েছে দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো, এরপরে কিন্তু রান্না বান্না করবো, বিছানা করবো, অনেক তো রাত্রি হয়ে যাচ্ছে। আর মামাম গেছে ওই বাড়িতে ওর ঠামির কাছে। তো চলো এখন এগুলো গোছগাছ করে নিই। ফাইনালি দেখো, এখন বাজে রাত্রি 9টা, আর এখন দেখো আমি বিছানাটা করে নিচ্ছি। আর তারপরে কিন্তু রান্নাঘরে যাব। আর মা না মামামের জন্য একটু চিকেন দিয়েছে, আর আমার না দুপুরে চিকেন খেলে পরে রাতে আর খেতে ইচ্ছে করে না, কেমন যেন একটা ঘেন্না ঘেন্না লাগে। তো সেই জন্যই কিন্তু মা 2 পিস মাছ দিয়েছে, তো সেটা দিয়ে হচ্ছে কচু আর আলু দিয়ে টক করবো আর ভাত রান্না করব। তো চলো, আর বিছানাটা আমি ফাইনালি কমপ্লিট করে নিয়েছি, আর এখন আমরা খেতেও বসে গেছি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। চলো, সবাই ভালো থাকবে। গুড নাইট, টাটা।